ইলিশ পোলাওর জন্য মাছ আমার রান্না করা হয়ে গেছে। মাছ রান্নায় আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো বলে দিচ্ছি। মশলাগুলো হলো পোস্ত, কাঠবাদাম, পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা, হাফ কাপ টক দই, সাদা তেল ও পেঁয়াজ বেরেস্তা। এই কয়টা মশলা দিয়ে শুধু মাছ রান্না করে নিয়েছি। এখন মাছগুলোকে একটু আলতো হাতে হাতা দিয়ে নাড়িয়ে আলগা করে নেব। কিছুটা মশলা সহ এখন মাছগুলোকে ট্রান্সফার করে নেব। এভাবে আপনারা কে কবে ইলিশ পোলাও রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। হাঁড়িতে অবশিষ্ট যে মশলা রয়েছে তার মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে আরও একটি আলাদা মশলায় ইলিশ পোলাও রান্নার রেসিপি রয়েছে, সেটাও দেখে নেবেন। আগে থেকে 750 গ্রাম পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে চাল ভেজে নেব। আমি ইলিশ মাছের মধ্যে কোনো গরম মশলা বা আদা রসুন বাটা ব্যবহার করিনি, কারণ ইলিশ মাছের নিজস্ব একটি ঘ্রাণ আছে। বন্ধুরা, আমি কিন্তু চালের মধ্যে অল্প কিছু গরম মশলা এবং হালকা একটু আদা রসুন বাটা ব্যবহার করেছি, এতে করে পোলাওয়ের স্বাদ বেড়ে যাবে। আবারও একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লবণ দিয়ে লবণটা মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এ অবস্থায় চুলার আঁচ মিডিয়াম করে 5 মিনিট রাখব। 5 মিনিট পরে অফ ক্যামেরায় আমি একবার চালগুলো উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচ লো করে 15 মিনিট রাখলাম। এবারে ঢাকনা উঠিয়ে আবারও একবার ভালোভাবে উল্টিয়ে দেব। দেখুন, পোলাওয়ের চালগুলো সমানভাবে সেদ্ধ হয়েছে। এবারে আগে থেকে রান্না করা মাছগুলো মশলাসহ পোলাওর উপরে সাজিয়ে দেব। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আবারও ঢাকনা দিয়ে লো আঁচে 7-8 মিনিট অপেক্ষা করব। রান্নাটা খুবই সিম্পল ছিল, তবে খেতে খুবই অসাধারণ হয়েছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।